বাংলাদেশের একটা চোরকে ধরার পরে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে যদি কোনো চোরের হাত কাটা হতো, আর এই রকম মিডিয়া যদি তাদের সামনে থাকতো, বাংলাদেশের সব রেডিও টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাংলাদেশের হাজার হাজার চোরেরা তওবা করে ভালো হতে বাধ্য হতো। বাংলাদেশে জিনা আছে না নাই? আল্লাহর কোরআন বলেছেন জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। কেউ যদি জিনা করে বিয়ে করার আগে তাদেরকে 100টা বেতের আঘাত মেরে তাদের মধ্যে বিয়ে পড়ে দিতে হবে। আর যদি কেউ বিয়ে করার পরে জিনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর মেরে মেরে তাকে হত্যা করতে হবে। হুকুম কার? আরো জোরে। বাংলাদেশের এক জিনাকারীকে ধরার পরে ঢাকা শহরের শাপলা চত্বরে প্রকাশ্য দেবালোকে যদি বুক পর্যন্ত পুঁতে ধুয়ে পাথর মেরে হত্যা করা হতো, আর বাংলাদেশের সব টেলিভিশনে যদি সরাসরি লাইভ সম্প্রচার করা হতো, এক জিনাকারী পাথর মেরে হত্যা করলে বাংলাদেশে জেনা তো দূরের কথা, যুবকদের স্বপ্ন দোষ হওয়া বন্ধ হয়ে যেত। এটা কোরআনের বিধান। আপনার মলম লাগান লাগবে জায়গা মতো, অথচ আমরা জায়গা বাদ দিয়ে অজাগাত কাজ করতেছি। তাবলীগের ভাইরা এসে খালি গাল ধরে ঠেলতেছে, চলেন ভাই নামাজ পড়ি, বহুত ফায়দা বহুত নেকি। ওরা যেই কয়দিন মসজিদে থাকে 2-3 জন মুসল্লি বাড়ে, ওরাও যায় মুসল্লিও চলে যায়, যে কে সেই। তার মানে বোঝা যায় তেল মেরে সমাজে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম কেমনে হবে লক্ষ্য করুন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যদি আজকে সংসদের মধ্যে ঘোষণা করে আগামীকালকে ফজর থেকে বাংলাদেশের একটা মুসল্লি, একজন মুসলমান যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে 6000 টাকা জরিমানা, 6 মাস জেল। কয় হাজার জরিমানা, জেল কয় মাস। এটা যদি প্রধানমন্ত্রী আইন করে দেয়, আগামীকালকে ফজরের সময় আপনাদেরকে নামাজের জন্য ডাকা লাগবে। রাতের 3টার দিকে মুসল্লিরা যাইয়া মসজিদে দরজা ধরে ঠেলা শুরু করবে। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং খুব ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। সুতরাং আমার ভূমিকার আলোচনা থেকে বোঝা গেল এই কোরআন শুধু ওয়াজ করে জুমার মধ্যে খুতবা দিয়ে এই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। এই সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি জায়গায় এই কোরআনের সংবিধান বাস্তবায়ন করতে হবে। প্রতিটি জায়গায় কোরআন দিয়ে পরিচালিত হবে। এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। দেন একজন তাকবীর দেন। কোনো মতো টানিয়ে টুনিয়ে পাস, মানে আমি ঠেলে ঠেলে পাস করে দিলাম। কে ভাই তাকবীর দিতে আপনাদের ভয় লাগে? কোরআনের মাহফিলে তাকবীর হবে না, তে হরে কৃষ্ণ হরে স্লোগান হবে। মাহফিল যতক্ষণ চলবে তাকবীর ততক্ষণ চলবে। তার কারণ বলেন তো, তাকবীর কি কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো নেতার? তাকবীর কার? ওই আল্লাহ নিজেই বলেছে ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। সুতরাং তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। সুতরাং আজকের মাহফিল যতক্ষণ চলবে তাকবীর ততক্ষণ চলবে। স্লোগান দেওয়ার জন্য যুবকদের প্রস্তুত থাকা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রহমতে প্যান্ডেল ভরে গেছে, কোনো টেনশন নেই, কোনো দিক তাকাতাকি নেই। আমার দিকে তাকে ওয়াজ শোনা শুরু করেন। এখন কি আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করব? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ। বগুড়া জেলাতে এগুলো বললে কি গুনাহ হয়? তা আপনারা যে জবান খুলতেছেন না, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি দেয় কে? চিৎকার করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তিলাওয়াত হলে ডাকবো কাকে? রাসূল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে।
চিৎকার করে বলেন তো দিকে আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা মায়দা 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 67 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি মিন শাজারাতিন আকলামুন সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও, तमाम পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন লিখতে লিখতে तमाम পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, আর পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বড় মানুষ বলো দেখি কিভাবে তা হয়, ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো হে মুসলমান, আরে ডিমগুলো একই রকম পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণগুলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা, জোরে লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে সাত সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমি সে কোরআন থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে বলি আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? বাবজান, আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। কোন জেলা? ওখানে যাওয়ার পরে এইরকম একটা চাচা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কি তা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম, আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন, তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা? বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত উঠান। এই হলো হুজুবে বাঙালি, যাই বলে আই রে, তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান তারা তারা টান টান করে 2টি হাত আল্লাহকে তুলে দেখান। এই সাথে হাত উঠান, থেকে হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, স্টার জলসা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কিনা এটা আখেরি মোনাজাতের আগে বোঝা যাবে। মোনাজাতের আগে দেখবেন কে কে উঠে চলে যায়। আপনাদের কাছ থেকে যে উঠে চলে যাবে মনে করবেন এই হলো মুনাফিকের উত্তরসূরি। কতক্ষণ ঠিক কিনা? এখন আসেন আমরা সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করে দেই। আমরা যে সূরা থেকে আজকে আলোচনা শুনবো এই সূরাটির নাম হলো সূরা মায়েদা। কি নাম বললাম? এই সূরা মায়েদার 67 নম্বর আয়াতে কারিমা, একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে সর্বপ্রথম বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। বলেন সুবহানাল্লাহ। বাল্লিগ শব্দটি হলো আমরের সিগা। আমর শব্দের অর্থ হলো আদেশ করা, অর্ডার করা, কমান্ড করা। আল্লাহ তাআলা নবীকে আদেশ করে বলতেছেন, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে। এখন বলেন, আল্লাহ যেটা হুকুম করে এটা সুন্নাত হয় না নফল হয়? বুঝা কথা কন। প্রথম 2 মিনিট কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকাবেন। এই 2 মিনিট যদি না বুঝেন পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি নাই। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করাকে ফরজ করেছেন কে? আরো জোরে। এখন বলেন, বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? এখন বুঝে শুনে বলেন, তাবলীগ কি শুধু এই তাবলীগ দলের উপরে করা ফরজ, না পৃথিবীর সব মুসলমানদের উপরে করা ফরজ?
খুব ভালো করে বুঝবেন। রাসূল বলতেছেন, আল্লাহ আপনি তো তাবলীগ করতে বললেন, আমি কি দিয়ে তাবলীগ করব? আল্লাহ তাআলা কত চমৎকার করে বলতেছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যে কোরআন নাজিল করেছে এই কোরআন দিয়ে তাবলীগ করেন। সুবহানাল্লাহ কোন? তাহলে চিৎকার করে বলেন তাবলীগটা করতে হবে কি দিয়ে? আরো জোরে। এরপরে আল্লাহ কত মারাত্মক কথা বলেছে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল খুব ভালো করে জেনে রাখুন, আপনি নবী যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন, আপনি নবী রিসালাতের দায়িত্বই পালন করলেন না। কতটা মারাত্মক কথা চিন্তা করে দেখেছেন? স্বয়ং আমাদের নবীও যদি কোরআন দিয়ে তাবলীগ না করত, রিসালাতের দায়িত্ব পালন হতো। শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল আমি খুব ভালো করে জানি, আপনি নবী যদি কোরআনের তাবলীগ করতে যান, আপনি বিপদে পড়বেন। আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনাকে হত্যার পরিকল্পনা করবে। হে রাসূল আপনি ভালো করে জেনে রাখুন, আপনি নবী যদি কোরআনের তাবলীগ করতে গিয়ে বিপদে পড়েন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন তো দেখি, তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে বলেন কার? তাবলীগটা করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন কি দিয়ে? আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে কে সাহায্য করবে? এ বগুড়ার মুসলমান কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের ভেতরে আজকে দীর্ঘক্ষণ আলোচনা করতে পারবো না, মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। তাবলীগ কেমনে করবেন, আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে আল্লাহ তাআলা কেমনে সাহায্য করবে, এই বিষয়টা আপনাদেরকে বুঝাইয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী যে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জেহেল ওই জায়গার মধ্যে যে বাধা দেওয়া শুরু করলো। নবীজি যেখানেই কোরআনের কথা বলে ওই জায়গার মধ্যে যে আবু জেহেল বাধা দেয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ করলো, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। ওরা আইন জারি করে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআনের কথা বলবে ওই জায়গার মধ্যে যে তারা বাধা দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আজকেও বাংলাদেশের ভেতরে কোরআনের কথা বলতে গেলে মাঝে মধ্যে বাধা আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা সোজা, সেই সময় নবীজি কোরআনের কথা বলেছে, আবু জেহেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে যায় বাধা দিয়েছে। আজকে বাংলাদেশের ভেতরে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, এরাই হলো আবু জেহেলের খালাতো ভাই। আমার কথা বোঝা যায়? এরকম লোক আছে না নাই? আমার ভাইরা কথাগুলো যতগুলো বলবো কোরআন থেকে দলিল দিয়ে কথা বলার চেষ্টা করব। মোবাইল থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। আবু জেহেল বাংলাদেশে আছে কিনা, বগুড়া জেলার মধ্যে আছে কিনা, এটা আজকে কোরআন থেকে বের করে যাওয়া লাগবে। আরো জোরে বলেন। আমার ভাইরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। সূরাটির নাম হলো সূরা আনফাল। কি নাম বললাম? সূরা আনফালের 30 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ কত চমৎকার করে বলতেছে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরুনা শব্দটি হলো মুযারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আরবি গ্রামার ব্যাকরণ যারা পড়েছেন তারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলতেছে, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয়, আল্লাহ কি ভুল করে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
আল্লাহ তাআলা ভুল করে না, ভুল করে এই কথা বললে ঈমানও থাকবে না। কিন্তু আল্লাহ যদি মাকারা শব্দ দিত অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ মাকারা না দিয়ে ইয়ামকুরুনা শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভিতরে যত মুফাসসির কিরাম রয়েছে প্রত্যেকটা মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা যোগ্য উত্তরসূরিরা প্রত্যেকটা দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আসেন আমি যদি একটা কথা বানাইয়া বলি, কাশিদ আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আপনাদেরকে মেনে নিতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেলের বংশধরেরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে, আমরা আবু জেহেলকে চিনতে পারবো কেমনে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই তিনটা কাজ থেকে বোঝা যাবে শাহজাহানপুর থানার মধ্যে আবু জেহেল আছে কি না। আগে আছে কইন না, আগে শুনেন। আগে আমরা কোরআনের সঙ্গে মিল করার চেষ্টা করি, আন্দাজে বলবো না, যা বলবো কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। রাসূল বলেন, আল্লাহ আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় তিনটা কাজ করবে। এই তিনটা কাজগুলো কি কি বলেন তো দেখি। আল্লাহ বলেন তিন কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যে আলেমগুলো কোরআনের হক কথা বলবে, সত্য কথা বলবে, এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার কথা বলবে, ইসলামী আন্দোলনের কথা বলবে, জিহাদের কথা বলবে। প্রথম নম্বর কাজ হলো লিয়ুসবিতুকা, এই আলেমদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। আজকে বাংলাদেশের মধ্যে আলেমেরা জেলের মধ্যে বন্দী আছে না নাই? আরো জোরে বলেন। এই বাংলার জমিনে শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস হুঙ্কার দিয়েছেন কোরআনের ময়দানে কথা বলে আল্লামা মামুনুল হক। কথা বলে না কেন? আমাদের প্রিয় ভাই যিনি কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে কথা বলে, পারা পৃষ্ঠা লাইন ধরে ধরে তাফসীর করে, আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা। ওই আলেমগুলো বর্তমানে জেলের ভেতরে বন্দী। আমাদের কোরআনের পাখিটা 13 বছর ধরে বন্দী থাকার পরে 1 মাস আগে পৃথিবী থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল। এই কোরআনের পাখিগুলোকে জেলের মধ্যে বন্দী করা হয়েছে। এদের পেছনে কোনো অপরাধ নাই, এদের অপরাধ হলো একটা, আমার নবীজি কোরআনের দাওয়াত দিতে গিয়ে জেলের মধ্যে বন্দী ছিল। আমার নবী যেই কারণে জেলের মধ্যে বন্দী ছিল, বাংলাদেশের আলেমেরা একই কারণে জেলের ভেতরে বন্দী। অন্য কি কোন অপরাধ আছে? আরো জোরে বলেন। অপরাধ একটাই, তারা তাবলীগ করেছে কিসের? আরে ভাই এটা হলো আসল তাবলীগ, আসল তাবলীগ। আর অনেকে আছে 40 বছর ধরে আমরা তাবলীগ করতেছি, একটা পচা ডিমকে আমাদের মাথার উপরে মারে না। কথা কন না কে? আসল তাবলীগ কি আপনার বোঝা লাগবে। তাহলে বলেন তো দেখি আবু জেহেলরা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো লিয়ুসবিতুকা, যারা কোরআনের হক কথা বলবে তাদেরকে জেলের মধ্যে বন্দী করা হবে। 2 নম্বর কাজ হলো জেলের মধ্যে বন্দী করার পরে যদি তাদেরকে দ্বীনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামী আন্দোলনের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, ইয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে ইসলামী আন্দোলন করার কারণে, এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার কথা বলার কারণে কত ইসলামী আন্দোলনের বীর সিপাহসালাদেরকে গলার মধ্যে ফাঁসির দড়ি দিয়ে বিদায় করে দেওয়া হয়।
এই জন্য 1 নম্বর জেলের মধ্যে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যেই সমস্ত আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ তরুণ যুবকেরা ছোটাছুটি করবে, যেই সমস্ত বক্তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষেরা যাবে, ওই আলেমদেরকে দেশের মধ্যে থাকতে দেবে না। ইউকুরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে মাত্র 4 বছরের ব্যবধানে কোটি কোটি মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিল আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি। কথা বলেন না কেন? ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে থাকার জায়গা হলো না, তাকেও দেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য বলেছে আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে আলেমদেরকে বের করে দেবে। ওই 3টা কাজ আজকেও যারা বাংলার জমিনে করতেছে, এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি। আবু জেহেলদেরকে চেনা যায়, চেনা যায়, থাক চিনলেই হবে, নাম বলার দরকার নেই। আমরা খামাখা নাম বলে মার খাবো কেন? কোরআনে যা আছে বলবো, কার সাথে মিলে গেল দেখার টাইম আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? তবে বাংলাদেশের যুবকেরা প্রমাণ করেছে তারা বর্তমানে আর সিনেমার হলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। বর্তমানে বাংলাদেশের যুবকেরা আর যাত্রার প্যান্ডেলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। সুতরাং এখান থেকে প্রমাণ হয়েছে আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? আলোচনা কি চলবে? তবে মনের মধ্যে কষ্ট নেই, একটা কথা আপনাদের মধ্যে বলতে চাই। যেই সময় হাজারো আলেমেরা জেলের ভেতরে বন্দী, কত আলেমের সন্তানেরা এতিম হয়ে ঘুরতেছে, স্ত্রীগুলো কত কষ্টে দিনাপাত করছেন, আলেমদের রক্তে যখন শাপলা চক্র রঞ্জিত হয়, এই বাংলার জমিনে এমনও কিছু রাষ্ট্রীয় সরকারি তেল মারা হুজুর আছে যারা প্রধানমন্ত্রীকে বসে রেখে ফতোয়া দেয়, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ। কথা বল না কে? এরকম তেল মারা হুজুর আছে না নাই? আরে ভাই, বাংলাদেশ তো চলতেছে তেল আর পাম দিয়ে, যে যত তেল মারতে পারে সে তত বুদ্ধিকে ওঠে। কথা কোন ঠিক কিনা? আমি বলতে চাই, কে জান্নাতি কে জাহান্নামী এটা জানে কে? স্বয়ং আমাদের নবী বলেছেন ফাতেমাকে, ফাতেমা তুমি নবীর মেয়ে ফাতেমা, এই জন্য হাসরের ময়দানে পার পাবা, এই ধান্দা বাদ দাও। আমিও জানি না তোমার সঙ্গে কেমন ব্যবহার করা হবে। আমার নবীও ফাতেমাকে সাবধান করতেছে, জান্নাতি বলে ডাইরেক্ট গ্যারান্টি দিচ্ছে না। আর আমার দেশের কিছু ডিলের বের হয়েছে, ডিলের, তারা জান্নাতের টিকেটে ডিলের নিয়ে বসে আছে, যাকে তাকে জান্নাতি বলে ফতোয়া দিচ্ছে। আমার প্রশ্ন, আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, তাও নবী নিজের মন মতো দেয় নাই, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলে গেছে, তারপরে নবী বলেছে। আমার নবীও ডাইরেক্ট কাউকে জান্নাতি বলল না। আপনি জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন, এই অধিকার আপনাকে কে দিল? এই স্পর্ধা আপনি কোথায় পাইলেন? ও মনে করছে জান্নাত আর মামু বাড়ি খিচুড়ি, চাইলেই 2 প্লেট বেশি করে মার দিল, মানে যাকে তাকে টিকিটটা জান্নাতে ঢুকে দিচ্ছে। আবার সেই বিষয়টা প্রমাণ করতে গিয়ে গতকালকে আবার ফতোয়া বের করেছে, প্রধানমন্ত্রীকে জান্নাতে প্রমাণ করতে গিয়ে কিছু আজেবাজে মন গড়া ফতোয়া দিচ্ছে। শোনেন, খুব ভালো করে বুঝবেন, আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলি না, প্রধানমন্ত্রী নিজেও চাইনি যে আমাকে বলা হোক আমি জান্নাতি। কথা কর না কে? সে তো মুসলিম স্বীকার করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন পড়ে, সে ইসলাম বোঝে, কিন্তু এ মারতে গেছে তেল। তেল কি মারতে গেছে? ও ভাবছে ইসলামী ফাউন্ডেশনের বড় পদ পাইছি, সামনে হয়তো বা ধর্মমন্ত্রী হতে পারি, বাইতুল মুকাররম মসজিদের ইমামও হতে পারি, মানে পদ পাওয়ার জন্য শুধু তেল মারতিছে। এ দলিল দিচ্ছে একটা
গুগলের মধ্যে সার্চ দিয়ে বের করছে দলিল। দলিল কি বলতেছে? কেউ যদি তার মাকে বলতে পারে মা আপনি জান্নাতি, আপনি আমার জান্নাতি মা, এটা সন্তানেরা মাকে বলতে পারবে। কাকে বলতে পারবে? সন্তানেরা মাকে জান্নাতি বলে ডাকতে পারবে। এখন আমার কথা হলো, সন্তানরা জান্নাতি বলে মাকে ডাকবে, সেই হাদিস বের করে আপনি প্রধানমন্ত্রীকে জান্নাতি বলবেন। আমার প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কোন সম্পর্কের মা হয়? এ কথা বল না কেন? আপনি খামাখা একটা পদ পাওয়ার জন্য তেল মারতে গিয়ে, অতিরিক্ত প্রশংসা করতে গিয়ে এত বড় বিচক্ষণ একটা আলেম আপনি, ডক্টর, মুফতি, মুহাদ্দিস, ফকি, এতগুলো ডিগ্রি আপনার, আর আজে বাজে মন গড়া দলিল বের করে আর একজনকে জান্নাতি প্রমাণ করতেছেন। এগুলো মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। আমি আশ্চর্য হয়ে গেলাম। সেবার বক্তব্যের মধ্যে বলেছে বাংলাদেশের আলেমেরা জেলে বন্দী, আলেমদের খুন করা হয়েছে, গুম করা হয়েছে। এটা তো আমি জানি না, আমি কেমন করে তাকে খুনি বলবো? ও জানে না, মানে ও ফিডার খায়, ও কিচ্ছু দেখে না, কিচ্ছু বোঝে না। আমি বলতে চাই আলেমেরা কত বিপদ বালা মুসিবতের মধ্যে, এখনো কত আলেম জেলের ভেতরে বন্দী, দেখেই যারা দেখে না, চোখ থাকতেই যারা অন্ধ, এদের চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। সুতরাং আমি বলবো, বাংলাদেশে রাসূলের জামানায় আমরা মুনাফিকের নাম শুনেছি, আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিককে দেখিনি বাংলাদেশে, এই আলেমগুলো না থাকলে আমরা মুনাফিকদের চিনতে পারতাম না। কথা বলেন না কেন? সুতরাং আমি বলি, শুনেন, আপনার বিরোধিতা করার জন্য নয়। আপনি বাংলাদেশের আলেমদের জন্য প্রধানমন্ত্রীকে বলেছেন যে আমার দেশের আলেমদের বেতন দেওয়া হয়। ভারতে হিন্দুদের দেশ, মমতা ব্যানার্জি আলেম এবং মসজিদদের ইমামদের বেতন দেয়, আমার দেশ ইমাম মসজিদ কেন বেতন পাবে না? আপনি ভালো বক্তব্য দিয়েছেন, সমর্থন করি, কিন্তু আপনি অতিরিক্ত প্রশংসা করতে গিয়ে যেই ফতুয়া দিয়েছেন কোরআন সুন্নাহ বিরোধী, আপনি দয়া করে আপনার ফতুয়া থেকে ফিরে আসেন। আপনি একজন বড় আলেম, ভুল স্বীকার করলে অপমান সম্মান কমে না। আমরা আপনাকে সম্মান করি, ভালোবাসি, শ্রদ্ধা করি। সুতরাং দয়া করে, যখন আলেমেরা বিপদে, কত মানুষ ঘর বাড়ি ছাড়া, কত মানুষ আজকে পিতা হারা মাতা হারা, এই সময়ে আজে বাজে ফতুয়া দিয়ে জাতির সঙ্গে তামাশা বন্ধ করে। আসলে ভাই একটা কথা কি জানেন, বাংলাদেশে যত আলেম আছে সব আলেম আসলে এক নম্বর আলেম না। বাংলাদেশের আলেম হলো 4 প্রকার। জোরে বলেন কত প্রকার? আরো জোরে। জোর হলো না। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। বর্তমানে বাংলাদেশে আলেম হলো 4 প্রকার। এই 4 প্রকার আলেমের মধ্যে 1 প্রকার হলো হক্কানি, আর 3 প্রকার আলেম হলো বাতিল আলেম। এই আলেমগুলো কারা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। 1 নম্বর হলো সরকারি, 2 নম্বর হলো তরকারি, 3 নম্বর হলো দরবারি, আর 4 নম্বর হলো দরকারি। চিৎকার করে বলেন তো দেখি কয় প্রকার? 1 নম্বর হলো সরকারি, 2 নম্বর হলো তরকারি, 3 নম্বর হলো দরবারি, আর 4 নম্বর হলো দরকারি। এই 4 প্রকার আলেম কারা জানার দরকার আছে না নাই? 1 নম্বর আলেম হলো সরকারি আলেম। সরকারি আলেম কাকে বলে ভালো করে বোঝার চেষ্টা করবেন। সরকার যা যা করে সবগুলো কাজে তারা সমর্থন করে। সরকার বলে মসজিদের মধ্যে নামাজ পড়া যাবে না, এরা বলে ঠিক আছে। সরকার বলে মাঠের মধ্যে ঈদের নামাজ পড়া যাবে না, এরা বলে ঠিক আছে। সরকার বলে পূজার কারণে মাহফিল বন্ধ হবে, এরা বলে ঠিক আছে। তার মানে সরকার যা যা বলে এরাও সেইগুলোকে সমর্থন করে। এরা হলো সরকারি আলেম, এরা হলো রাষ্ট্রীয় আলেম। আর হাদিসের ভাষায় এরা হলো উলামায়ে সু। আর এই সু মার্কা আলেমেরা সর্বপ্রথম জাহান্নামে যাবে। হাদিস